सती शिवाय ओम नमः शिवाय। সমুদা কি মানুষ না দেবতা প্রভু, তা আমি জানি না, কিন্তু সে আমার জন্য যা করেছে তা কি কোনো মানুষ করতে পারে? তাও আমি জানি না প্রভু, সে যে আমার রক্ষীকর্তা ঠাকুর, তা আমি ভুলবো কি করে? তাকে একটিবার দেখার জন্য, তার মুখের একটি কথা শোনার জন্য আমার বুকের ভেতরটা উথাল পাথাল করে ঠাকুর। এটা কি আমার অপরাধ, পাপ? আমি জানি ঠাকুর, এই অপরাধ নয়। তাহলে তুমি তো সবার আগে আমায় জানিয়ে দিতে, যে প্রাণ রক্ষে করে তাকেই তো আমরা ভক্তি করি, পুজো করি। যেমন রোজ সকালে তোমার পুজো না করে আমার দিন শুরু হয় না, তেমনি রোজ যেন একটিবার তার মুখ আমি দেখতে পাই। তার মুখ না দেখে আমি জল স্পর্শ করব না ঠাকুর। তুমি দেখো, তার সাথে রোজ যেন একটিবার আমার দেখা হয়। কি যে এক বিদঘুটে দাগ হয়েছে গলায়, কিছুতেই উঠছে না। লোকে দেখতে পেলেই নানান কথা জিজ্ঞেস করবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে। সব সময় কি গলা ঢেকে ঘোরা যায়? কি যে করি, ভালো লাগছে না। ওমা, দাগটা তো মিলিয়ে গেল দেখছি। আপনিই মিলিয়ে গেল। এ কি ভেলকি নাকি? যাক বাবা, গেছে গেছে, বাঁচা গেছে। সমু, আরে এই সমু, কি রে, কি হয়েছে? তুই শুনিস নি কিছু? ওদিকে যে তুলকালাম বেঁধেছে। আবার কি হলো? আচ্ছা, বাইরে কেন, ভেতরে আয়। সমু, এখন কোথাও বেরোস না কিন্তু, আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। হ্যাঁ বল, কি হয়েছে? খবর ছড়িয়েছে অনাথ দাদা নাকি জমিদারের খাবারে বিষ মিশিয়ে জমিদারকে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, সে কি?
তো মিথ্যা অপবাদ। তোর কথা শুনবে কে? হাজারির দলাল পুলিশ গোটা গা না তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে অনাথ দা আর তার দলকে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে লোকজনদের টেনে বার করে তাদের জেরা করছে, মারধর করছে ভাই। কই, এখানে তো কেউ আসেনি। এখানে আসেনি হয়তো পুরুষ জেরার জন্য। এই গায়ে তার তো একটা মান আছে। কিংবা তুই জমিদার আদিত্য চৌধুরীর মেঘ নজরে আছিস বলে হয়তো এখানে উৎপাত হচ্ছে না। তবে একটা কথা ভাই, যেভাবে তল্লাশি চলছে না, অনাথ দাদা এবং তার সঙ্গীরা যদি আশেপাশে থাকে না, রক্ষে নেই ওদের। মা, মা কি হয়েছে তোমার? মা, মা বসো বসো। মা কি হয়েছে? আমার আমার ছেলেটা প্রাণে বাঁচবে না রে, আর বাঁচবে না। মা, মা তুমি কেঁদো না, চিন্তা করো না, দাদার কিচ্ছু হবে না। তুমি দেখো কিচ্ছু হবে না, দাদার কিচ্ছু হবে না। তুমি বড় অপমান। কিন্তু বড় কথা, সরকার বাহাদুর তো চিরকালই আপনার প্রতি খুশি, শত মুখে আপনার প্রশংসা করেন সর্বদা। প্রশংসা নয়, তারা কৈফিয়ত চেয়েছেন আমার কাছে। কৈফিয়ত? আগে আপনার কাছে কৈফিয়ত? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত। দেবীপুরে স্বদেশী গুন্ডাদের অত্যাচার বেড়ে গেছে। তারা মনে করছে আমি নাকি তাদের সামলাতে পারছি না। অবিলম্বে তাদের দমন করতে না পারলে রায় বাহাদুর উপাধি দেবে না। আর এইসব সব হয়েছে ওই অনাথ আর তার দল বলের জন্য। আর তোমরা কি করছো? হ্যাঁ, আমার গালে চুনকালি লাগিয়ে অকর্মণ্য অপমানের দল আমারই ঘাড়ে বসে খাচ্ছ, দাচ্ছ, ল্যাজ নাড়ছ। আগে আগে আমরা তো চেষ্টা করছি বড় কথা। উদ্ধার করে দিয়েছ হাজারি। বড় কর্তা, যেমন করে হোক, যেখান থেকে হোক, ওই অনাথের দল, ওই রক্তবীজের ঝাড়কে আমার চাই, জ্যান্ত অথবা পোড়া। গায়ের সব লোক উহাদেরকে আড়াল করছে বড় কর্তা, লুকিয়ে রাখছে, খেতে পড়তে দিচ্ছে। নইলে এতদিনে উহাদেরকে আমি। গায়ের লোকের এত বড় দুঃসাহস! এই দেবীপুরের মানুষের কি মরণ পাখা গজিয়েছে? হাজারি, প্রয়োজন হলে ওটা গাঁটা জ্বালিয়ে দে। তুই অনাথ আত্মার দলের প্রতিটা ছেলেকে আমার চাই, চাই চাই। তাই হবে, যেমন আপনার হুকুম বড় কর্তা। আবার একটা দুর্যোগ, আবার একটা ঝড় উঠতে চলেছে। ঈশ্বর, তুমি থাকতে নিরীহ মানুষের কেন এত দুর্দশা? তোমরা দাঁড়াও।
त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। খুব রাগ করেছো তাই না? তোমার তোমার পায়ের কাছে ওটা ও এটা কি আশ্চর্য বলো তো, এত বছর হয়ে গেল তবুও এখানেই আছে। কিন্তু ও তো কাউকে গায়ে হাত দিতে দেয় না। ও তো নিজে থেকেই আমার কাছে এলো, চিনতে পেরেছে বোধহয়। কিন্তু দেখেছো তো, তুমি আবার ভয় পেয়ে গেলে তাই না? আমি আমি ভাবলাম যে আমি আবার কোনো গোলমাল করে ফেলেছি, তাই তো? দাও শাস্তি দাও, তোমার যা শাস্তি দেওয়ার ইচ্ছে তুমি দাও। বলো কি করবো? কান ধরে উঠবস করবো? নাক্ষর দেবো? চাইলে তুমি দুটো গাঁটটাও মেরে দিতে পারো। সাদেই কি বাবা আমাকে বলে আমি একটা অকাল কুষ্মাণ্ড? সেদিন কেমন করে তোমার হাতটা মুচকে দিলাম বলো তো? এমনি তোমাকে ছুঁয়েছি বলে কত তোমার হয় না। মা, ওদিন যদি তুমি না ছুতে তাহলে তুমি মরেই যেতাম। তোর কি যে বলো না, আমি না বাঁচালে অন্য কেউ বাঁচাতো। আচ্ছা তোমার কখনো কিছু হতে পারে? দেখলে না কেমন বৃষ্টি এসে তোমার গায়ের আগুনটা নিভে গেল। এমনি মেয়েরা হচ্ছে দেবীর রূপ, তার উপর তুমি না। কি হলো? আমি দেবী নই, তুমি আমায় দেবী বলো না, বলো না আমায় দেবী। আমি চাই না দেবী হতে, চাই না আমি দেবী হতে। দেখি 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 মুখখানা দেখে একবার। না, এ দেখছি আমারই ভুল। এখনো সেই ঘ্যান ঘ্যানে ছিচকা তুলে মেটেই রয়ে গেছে, একটুও বড় হয় না। হইনি আমি বড়। বড় হওয়া মানে যদি দেবী হওয়া হয় তাহলে আমার বড় হয়ে কোনো কাজ নেই। কেন? দেবী হতে পারলে তো দেদার মজা। এখন যদি আমাকে কেউ সিংহাসনে বসিয়ে পুজো টুজো করতো, আমার তো ভারী ফুর্তি হতো। রোজ দুবেলা কত সুন্দর সুন্দর ভোগ পাওয়া যায় বলো তো? তুমি তো বলবেই, তোমাকে তো আর কেউ অন্ধমহলে আটকে রাখেনি, আর রাখবেও না। ও বাবা, তুমি বুঝি বন্দিনী? বন্দিনী রাজকন্যে? হাসো হাসো, খুব করে হাসো। রাজকন্যা যে কত সুখ তা তুমি কি করে জানবে? সারা দিন রাত পুতুলের মতো সেজেগুজে ভেতর বাড়িতে বসে থাকো। বাড়ির চৌহদ্দি পেরোনোরও হুকুম নেই, লোকজনের সাথে কথা বলারও উপায় নেই। আর রাজকন্যা যদি দেবী হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। 24 ঘন্টা ঠাকুর ঘরে আটকে থাকো। আর কখনো সখনো এই পোড়ো মন্দিরে আসতাম, শিবও তো বন্ধ। সে কি, তুমি বলছি কালবৈশাখীর সময় পুপাড়ায় আম কুড়াতে যাও না? আর চৈত্র সংক্রান্তির সময় যে নাগরদোলা আসে ওটাও চলো না? আর আশ্বিন মাসে যে পালপাড়ায় ঠাকুর করা হয় ওটাও দেখতে যাও না? আর যখন সং বেরোয় তখনও বাড়ির ভেতরে বসে থাকো? না, আমি আর কোথাও যাই না। কি করে যাব বলো? কার সাথে যাব? কে নিয়ে যাবে আমাকে? আপনারা সবাই এখানে নিশ্চিন্তে বসে আছেন? ও তার মানে আপনারা খবরটা জানেন না, স্বদেশী ছোড়াগুলো আবার গ্রামের মধ্যে ঢুকে পড়েছে।
বড় শিব মন্দির চত্বরে ওরা একসাথে জড়ো হয়েছে, অনাথ আছে। সতীমা, সতীমা যে ওখানে। দেখছি বড় কর্তা, আমি দেখছি। আমি দারোগাকে খবর দিচ্ছি। নায়েব মশাই, হাজারি নটবরকে খবর দিন। একটা ছোঁড়াও যেন আজ বেঁচে না ফেরে। কিন্তু ওখানে তো অনেক নির্দোষ ছেলেরাও আছে। পুলিশ যদি গুলি চালায় তাহলে অনেক নিরীহ মানুষও তো। অবিনাশ! গায়ের নির্দোষ ছেলেগুলোর উপর আপনার দরদ দেখছি উতলে উঠছে নায়েব মশাই। আমার হুকুম মনে রেখো, একজনের জন্য প্রাণে না বাঁচে। আমার ছেলেও যদি সেই দলে থাকতো, আমার হুকুমের নড়চড় হতো না। আদিত্য, আগে সতী মায়ের নিরাপত্তার কথা ভাবো। আমি দেখছি বড় কর্তা। এই দেখো আবার কান্না। আরে বাবা, আমি তো চলে এসেছি নাকি? এসছো তো কি হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি বলছি তো, আজ থেকে আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাবো। দুধপুকুরের পাড়ে যে বুড়ো বটগাছটা, ওখানে একটা দোলনা টাঙিয়ে দেবো। আরে হ্যাঁ, টাঙিয়ে দেবো। আর ওই যে শালবনে যে তোমার পুতুল খেলার ঘরটা আছে, ওইটা আবার বেঁধে দেবো। আর হ্যাঁ, পুতুলের বিয়ের জোগাড় যন্ত্রের দায়িত্ব কিন্তু সব আমার। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কালকেই আমরা তালদিঘিতে মাছ ধরতে যাবো, দুজনে একসাথে। আমি আজকেই পিঁপড়ের ডিম জোগাড় করে রাখছি, মাছের টোপ হিসেবে। কিন্তু আমি যাবো কি করে? আমার যে যাওয়া বারণ। এই মন্দিরে আসলেও 5 জন লেঠেল আমার সঙ্গে আসে। ওই দেখো, ওখানে ওরা দাঁড়িয়ে আছে। ও সব দায়িত্ব তুমি আমার ওপর ছেড়ে দাও। আমি কি তোমার বাবার লেঠেলদের ভয় পাই নাকি? সব হবে, আগে তুমি এখানে এসে বসো। কি হলো, বসো। আরে বসো, আরে বাবা বসো না। এই দেখো আবার কাঁদে। এই চোখের জল মোছো তো, তুমি মোছো বলছি। দেখো, আমার কিন্তু চোখের জল একদম ভালো লাগে না। আমি মুছে দিলেই তো আবার তোমাকে ছোঁয়া হয়ে যাবে। আবার তারপর सती